পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা এখন ক্লাস 11-এ উঠেছ এবং যাদের ফিলোসফি বা দর্শন আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 11-এর ফিলোসফির তৃতীয় অধ্যায়, যে তোমাদের জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, যে অধ্যায়টা আছে, যার জন্য পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে 3 নাম্বার বরাদ্দ করেছে, সেই চ্যাপ্টারের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বলেছিল যে মোট নাম্বারে অর্থাৎ 40 নাম্বারের 60% মোটামুটি ঠিকঠাক সোজা প্রশ্ন হবে, 30% একটু কঠিন, আর বাকি 10% একটু বেশ কঠিন। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সেরকমইভাবেই এগোচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে 36 নাম্বার সোজা কঠিন মিলে থাকবে, আর 4 নাম্বার একটু কঠিন। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দেখো যে প্রশ্নগুলো দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগেও বলেছি দ্বিতীয় অধ্যায় পর্যন্ত যেগুলো গোল করা হয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ইতিপূর্বে আমরা তৃতীয় চ্যাপ্টারটা, এই অধ্যায়টা আমরা বুঝিয়েও দিয়েছি। তোমরা একটু দেখে নিও, আশা করি অবশ্যই বুঝতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তা যেগুলোর সামনে গোল দেওয়া আছে পেন্সিল দিয়ে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা আগেও বলেছি, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে 4টে বিষয় নিয়ে আলোচনা করি: ফিলোসফি, হিস্ট্রি, পল সায়েন্স এবং এডুকেশন। এবং আমরা চ্যাপ্টার ধরে যে অবজেক্টিভ দিচ্ছি এবং কিছু বুঝিয়েও দিচ্ছি। কাজেই এইগুলো তোমরা কিন্তু আলাদা করে খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে। এবং অবজেক্টিভ মুখস্থ করার পদ্ধতি আমি কিন্তু আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি তোমাদের, কারণ অবজেক্টিভ কিন্তু অত সোজা না, এমসিকিউ কিন্তু অত সোজা না। তার কারণ দেখো, তোমরা হয়তো ভাবতে পারো আমি করে নেব, কিন্তু এটা একটু খুব কঠিন ব্যাপার। আমি হয়তো অসম্ভব বললাম না, বলতে গিয়েও বললাম না, কিন্তু খুবই খুবই কঠিন ব্যাপার। কারণ দেখো, যে বিভিন্ন যে সরকারি কর্মচারী চাকরির পরীক্ষা, যে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, সবই কিন্তু এমসিকিউ টাইপেরই হয় অধিকাংশ ক্ষেত্রে। এমনকি ডাক্তারি যে এন্ট্রান্স পরীক্ষা নিট, তাও কিন্তু এমসিকিউ হয়, কিন্তু সেখানেও কিন্তু সবাই চান্স পায় না। কাজেই এটা কিন্তু তোমাদের অবজেক্টিভ কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ধরো যেই চ্যাপ্টারটা অবজেক্টিভ দেওয়া হলো, প্রথমটা মুখস্থ হলো, তারপর দ্বিতীয়টা করলে, দ্বিতীয়টা মুখস্থ হলে 1, 2 রিভাইজ দেবে, তারপর 3 করবে, তারপর 1, 2, 3 রিভাইজ দেবে, তারপর 4টা মুখস্থ করলে 1, 2, 3, 4 রিভাইজ দেবে, 5এরটা মুখস্থ করবে, 1, 2, 3, 4, 5 রিভাইজ দেবে। এইবার যতগুলো তুমি মুখস্থ করলে সেগুলো তুমি পরের দিন 3-4 বার কিন্তু রিভাইজ দেবে, এবং আগের যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাকে রিভাইজ দিতে হবে। তার কারণ তোমরা যদি রিভাইজ না দাও, রোজ কিন্তু অবজেক্টিভ পড়তে হবে, কারণ তোমাদের কোনো লেখার বিষয়ের এখন কিন্তু পরীক্ষা নেই। অর্থাৎ লেখার বিষয় অবশ্যই আছে, লেখার বিষয় বলতে চাইছে বড় প্রশ্ন, যে 8 নম্বর, 4 নম্বর, বা যে প্রশ্নগুলো যে আগের বছর অবধি ছিল, তা সেই তো তোমাদের যেহেতু অবজেক্টিভই হবে, কাজে সেই অনুসারে কিন্তু তোমাদের পড়তে হবে। এবং তোমাদের কেউ কিন্তু বড় প্রশ্ন মুখস্থ করতে বলছে না, কাজে এই অবজেক্টিভগুলো কিন্তু তোমাদের নিয়মিতভাবে পড়তে হবে, রোজ পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্টিভ নিয়মিতভাবে যদি পড়ো, তাহলে কিন্তু তোমার অবজেক্টিভ তোমার হাতের মুঠোয় চলে আসবে। যেমন তোমাকে কেউ তোমার নাম জিজ্ঞাসা করে, তোমাকে দুবার চিন্তা করতে হয় না। তোমার বাড়ির নাম, স্কুলের নাম, বা কোন পাড়ায় থাকো, যেমন চিন্তা করতে হয় না, ঠিক তেমনই অবজেক্টিভও কিন্তু রোজ চর্চার মাধ্যমে এমন করে ফেলতে হবে যাতে একেবারে হাতের মুঠোয় চলে আসে। তাহলে দেখবে তুমি খুবই ভালো রেজাল্ট করেছো। আর আরেকবার বলছি, যে গোলগুলোও দেওয়া আছে, দেখো এখানে 56, 61, 64, এগুলো খুব ভালোভাবে করবে। যেগুলো গোল দেওয়া আছে তার কারণ হলো, আগে আমাদের যে 60% বা 30% উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে, সেটা আমাদের কিন্তু আগে টার্গেট। তারপর বাকি 4 নম্বর যদি করতে পারে, যেগুলো গোল দেওয়া নেই সেগুলোর মধ্যে থেকেও কিন্তু আসতে পারে। কাজেই এটুকু বলতে পারি, এগুলো যদি সবগুলো পড়ো তাহলে অবশ্যই তোমরা 100% কমন পাবে। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং আমাদের পাশে থেকো, এবং বন্ধুদেরও দেখতে বলো। এবং তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও। আমরা কিন্তু আমাদের সাধ্যমতো পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের কিন্তু সাহায্য করার অবশ্যই চেষ্টা করব।
অগ্রিম শুভেচ্ছা রইল 13ই সেপ্টেম্বর তোমাদের যে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে তার জন্য। এবং সত্যি কথা বলতে তোমাদের পরীক্ষার সাথে সাথে কিছুটা হলে আমাদেরও পরীক্ষা, কারণ আমরাও দেখব আমাদের শিক্ষার্থীরা কিন্তু কতটা ঠিকঠাক বোঝাতে পারলাম। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।